শিল্প ও শিল্পীর কথার দ্বিতীয় পর্বে আজকেও আমরা কথা বলবো একজন মৃৎশিল্পীর সাথে। তার আগে এই গ্রামটির পরিচয় করিয়ে দেই। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় অবস্থিত এই গ্রাম, যার নাম উত্তর বেদ্রবা। এই গ্রামে ৩৫০ ঘর পাল সম্প্রদায়ের বাস এবং প্রায় প্রতিটি ঘরে এই মাটির কাজ করা হয়। মাটির হাঁড়ি, পাতিল, খেলনা, টব থেকে শুরু করে শত শত প্রকার মাটির সামগ্রী তৈরি হয় এই শিল্পীদের হাতে। আজ শিল্প ও শিল্পীর কথার দ্বিতীয় পর্বে আমি দীপ্ত কর্মকার কথা বলবো মৃৎশিল্পী ছায়ারানী পালের সাথে। চলুন তাহলে তার মুখেই শুনে নেওয়া যাক এই শিল্পের টুকিনাকি নানান কথা। কাকি, হ্যাঁ কিছু কথা ছিল, হ্যাঁ সময় দিতে পারবেন একটু? বলো। আচ্ছা, আপনি তো এই মাটির কাজ করেন, অনেক মাটির হাড়ি তৈরি করেন। হ্যাঁ, আপনি কত বছর বয়সে এই মাটির কাজ শিখেছিলেন? আমি হুম। আমার যখন 15 বছর তখন আমি মাটির কাজ শিখছি। মানে তার মানে অনেক ছোট ছিলেন তখন? অনেক ছোট। আচ্ছা, তখন এই কাজটা আপনাকে কে শিখিয়েছিল? আমার বাবা মা। আপনার বাবা মা। এখন এ পর্যন্ত যখন 15 বছর বয়স ছিল, তখন থেকে এ পর্যন্ত আপনি কত ধরনের কাজ শিখেছেন? বিভিন্ন ধরনের হাঁড়ি, পাতিল, কলস। মানে আমি যদি আলাদা ভাবে বলতে চাই যে হ্যাঁ, হ্যাঁ, ধরেন এই মাটির হাড়ি, কয়লের হুম। পাত্র, ফুলদানি, এগুলো আলাদা আলাদা, এটা সব আলাদা মিলিয়ে আলাদা। কত ধরনের? সব মিলে কত ধরনের, এই 6-7 ধরনের মেলান হাঁড়ি পাতিল বানা হয় এরকম। মানে 6-7 ধরনের আপনি পাতিল হ্যাঁ, বানাতে পারেন? হ্যাঁ, এটা 6-7 ধরনের। 6-7 ধরনের। হ্যাঁ, তো আমি আরেকটা কথা বলতে চাই যে আপনি তো হচ্ছে এই এলাকার বউ। হ্যাঁ। ঠিক কত বছর বয়সে হচ্ছে আপনি বউ হয়ে আসেন? তখন এলো 21-22 বছর 21-22 বছর। যখন বউ আইলাম হুম। তখন বয়স। আচ্ছা, তাহলে হ্যাঁ, মানে আমি একটা বলো। কথা শুনেছিলাম যে আপনাদের কুমারের কন্যাদের যখন বিয়ে হয়, হ্যাঁ, তখন নাকি তারা জিজ্ঞেস করে যে জিজ্ঞেস করে। আপনি কাজ পারে কিনা, মাটির কাজ হ্যাঁ, কত ধরনের কাজ পারে, হ্যাঁ, তার উপরে নির্ভর করে যে হ্যাঁ, মেয়ের যোগ্যতা কতটুকু। এখানে গায়ের রং, চেহারা নির্ভর করতো না, হ্যাঁ, মেয়ে কর্ম পারে কিনা। কর্ম পারে কিনা এটাই জিজ্ঞেস করতো। এটা সত্য কথা। আমাকে কুমারের মেয়ে দেখলে আর তোরা জিজ্ঞাসাবাদ করতো যে মেয়ে মাটির কাজ কতটুকু জানে, কি শিখতে পারে। তাহলে হন চেহারা থাক, শরীরের রং না থাক, এর ক্ষমতা দেখে সেই মেয়েটা নিচ্ছে। আর হন মাটির কাজ তখন মেয়েরা পারে না, এখন ওই মাটির কাছের কোনো দরকার নেই, এখন শিক্ষিত চাই। শিক্ষিত কোন দূর তাহলে কি আমাদের এই মাটির কাজগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে? হারে যাবে কে? আমরা যত দূর আছি আমাকে কাজও তত দূরই আছে। আর এই মাটির কাম করে দৈনিক আমাকে বয়সে মাটির কাজ থেকেই যাবে। এখন পরবর্তী আমাকে ছেলে মেয়েরা করবো কিনা এটা বলতে আপনি পারবো না। যেমন 15 বছর বয়সে আপনাকে শিখিয়েছিল, আপনি কি আপনার সন্তানদের এই শিক্ষা দিচ্ছেন যাতে এই শিল্পটাকে তারা বাঁচিয়ে রাখতে পারে? তা তো দেয় না, আমার ছেলে মেয়ে তো এই কাজ শিখাই নাই, তাকে লেখাপড়া শিখাইছে। আচ্ছা, লেখাপড়া শিখিয়েছেন যাতে ভালো। আমরা তো মাটির কাজ করে কিছুই করতে পারলাম না। ছেলে মেয়ে গোয়িং না করামো না, লেখাপড়া জানি তারা চাকরি বাকরি করে খায়। তার মানে আপনারা বলতে চাচ্ছেন, আমরা পারছি, আমার ছেলে মেয়েরা পারবো না। মানে আপনি বোঝাতে চাচ্ছেন এই কাজে পয়সা নেই, পয়সা নেই, তার মানে তার খাওয়ার চাকরি করতে পড়া। হবে। হ্যাঁ, আর এই কাজে যদি পয়সা হ্যাঁ, থাকতো তাহলে আপনারা চিন্তা হ্যাঁ। করতেন যে না, ছেলেকে এই কাজে শেখাবো, সে শিখাবো, তাহলে চিন্তা করতাম। ইনকাম করে হ্যাঁ, সে সংসার চালাতে পারবে। চালাতে পারতো। তার মানে এই কাজ শুধু আপনারা পরিশ্রমী করে যান, হ্যাঁ। এখানে তেমন কোনো ইনকাম নেই। না, না। আচ্ছা, এই শিল্পটা, মাটির শিল্পটা, এখানে আপনারা যে পাতিলগুলা বিক্রি করেন সেগুলো কোথায় কোথায় যায়, মানে এই পাড়ার থেকে? এরা যায় অনেক দূরে, গাড়ি বইরা যায়। আবার আমাগো তোমার কাকা এলো, মনে করো গ্রামে নিয়ে যায়, এই যে সব এলাকা দিয়ে গেছে। আর গাড়ি বইরা তো অনেক দূরে যায়, সাগর দিঘি, মধুপুর, এই দিক দিয়ে যায়, যায় কাইলাকুর, বিভিন্ন ধরনের দেশে যায়। আর অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই আচ্ছা, সময় দেওয়ার জন্য। আচ্ছা। আর আরেকটা কথা, বৈশাখ মাসে নাকি আপনারা মাটির কাজ করতে হয় না, না, এটা কেন না, করতে হয় না? এরা আমাকে পালুনি এই পূর্বের থেকে। মানে বৈশাখ মাসে নিয়ম? আমরা নিয়ম করি, পালু, মাটিতে হাত দেই না। আমাকে একটা মাস এটা পালবার দিছে। মানে এখানে কোনো পরিশ্রম করা যাবে না, রেস্টে থাকতে হবে, কোনো মাটির কাজ করা যাবে না, না, মাটিতে না, ধরাও যাবে না। ধরাও যাবে না।
তারপরে বৈশাখ মাসে অনেক ধরনের কাজ আছে, এই এই যে বানাইতেছে এখন, শুকাইবো, বসাইবো, পুরবো, মাটি কাটা আছে, মাটি আনা আছে, এরকম। হ্যাঁ, এই মাটি কাটার বিষয়টা, এই মাটিগুলো হুম। কোথা থেকে সংগ্রহ করা হয় আর কারা সংগ্রহ করে আনে, মানে কারা নিয়ে আসে মাটিগুলো? মাটি গুনে আগে তো কাটছিল নিজেরাই, যে আগে কাইটা আনতাম, এখন তো নিজেকে পরিশ্রম করে আনন লাগে না। এখন টাকা দিয়ে 4,000 5,000 টাকা গাড়ি নয়, দুই পুরা পাগ হয়। হ্যাঁ, দুই পুরা পাগ হয়, তার বেচা নামে 20,000 20,000 এবার। তো এই 4,000 টাকার হ্যাঁ। মাটি যদি হ্যাঁ। আপনি এই মাটির সামগ্রীগুলো পুষে তৈরি না করেন, তো। কতদিন সময় লাগে 4,000 টাকার মাটি দিয়ে যদি এই জিনিসপত্র তৈরি করেন? সময় তো নাগে দিন রাত, তখন ধরবা তখন যদি আমি কই দিন রাত 24 ঘন্টাই নাগে। এই যে ধরো সকালে উঠছি, রাত হয়ে আইলো, আরো রাত হইব, আরো রাত হইব করতে করতে রাত 10টা 11টা, তখন সে আমরা খাওয়া দাওয়া আচ্ছা, করে তাহলে এক কথা বলতে গেলে আপনারা দুইজনে পরিশ্রম করেন। যদি আমি হ্যাঁ। একবারে লাভের কথা বলতে চাই, মাস শেষে এই হুম। মাটির কাজ করে এই সারাদিনে 24 ঘন্টার মধ্যে হ্যাঁ। 16 ঘন্টা পরিশ্রম হ্যাঁ। করার পরে হুম। মাস শেষে কত টাকা থাকে? হ্যাঁ, মাস শেষে ওই কইলাম না যে আমাকে এই সব কাজ কর্ম নে খাওয়ার পিন্দা 2টা টাকা যায় করা হয় আমরা না। পারুম না, ওইও না। আচ্ছা, একটা তথ্য আপনাকে দিতে চাই। আপনারা যে কয়েলের দানি তৈরি করেন মাটি দিয়ে, সেটা আপনারা কত করে বিক্রি করেন? পাইকাররা আপনাদের কাছ থেকে কত দিয়ে নিয়ে যায় কিনে প্রত্যেক এমনি পিস? পাইকারি বেশি 15 টাকা, 15 টাকা পিস। আপনি আর কি এমনি জানেন? খুচরা বেশি 20 টাকা। 20 টাকা। আপনি কি জানেন যে ঢাকা শহরে এই পাত্রটাই 100 টাকা বিক্রি হয়? তা তো হয়, লাভের জন্য তারা ব্যবসা করে, আর আমরা বানাই, আমাকে পরিশ্রমের তো কোনো মূল্য নেই। বানান কথা আমরা বানিয়ে 10 টাকা পাই, 10 টাকা এইসব, 5 টাকা পাই, 5 টাকা এইসব। আচ্ছা, তার মানে সঠিক মানুষের আপনাদের অবস্থানটা এখনো চিহ্নিত করতে পারে নাই। আমাকে এটা লোক আপ- আধার কার্ড নি দিয়ে আমরা তাই দিই, আমার কোনো লাভ লোকসান ক্ষতি মতি নেই, আমাকে পার সম্পদায় তো হিসাব কম। মানে যারা ব্যবসা করে বাইরের মানুষ, তারাই মূল লাভটা পায়। লাভ আর পাই তারা না। জানতেও দেয় না যে না, না, এই একটা এত টাকা সমৃদ্ধ বিক্রি একটা করি। শিল্প এই পাড়াতে আছে, যেখানে আছে। কিনা প্রায় 350 ঘর কুমারের বাস। হ্যাঁ, হ্যাঁ। এটা মানুষ জানেও না সারা জানে বাংলাদেশের না। কোথাও। হুম, হুম। তার জন্যই যেটা ঢাকা শহরে 100 টাকা বিক্রি হয়, সেটা আপনারা বাসার থেকে 15-20 টাকায় বিক্রি করেন। বিক্রি করি। এই কথাটাই। অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা, আপনার মূল্যবান ভালো সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ভালো থেকে।